স্কুল গেটের মামাদের ঝালমুড়ির যে সিক্রেট একটা মশলা থাকে সেই মশলার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা তৈরি করে প্রায় 2-3 মাসের মতো আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো প্রথমেই হচ্ছে আমি এখানে একটা প্যানে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল যেটা সেটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এখানে চাইলে আপনারা কিন্তু পুরোটাই সরিষার তেলে করতে পারেন। তারপর হাফ কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে হচ্ছে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে প্রায় হাফ কাপের মতো সরিষা বাটা দিয়ে দিলাম। এখন দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ হচ্ছে লবণ, আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে 1.5 চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হচ্ছে জিরা গুঁড়ো দিলাম। এখন সবগুলো মশলা একটু ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখন হচ্ছে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই সবগুলো মশলাকে একটু ভালো করে নেড়ে আমি জাস্ট মিশিয়ে নিব। আর এটাকে একদমই লো হিটে হচ্ছে বেশ অনেকক্ষণ জাল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা এভাবে উপরে উঠে আসে। তো এই তো আমার এটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, আর তেলটাও একদমই উপরে চলে আসছে। তো এখন হচ্ছে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে হচ্ছে আমি নামিয়ে নিব। তো এই তো আমার কিন্তু এই ঝালমুড়ির মশলাটা একদমই রেডি। আর এটা তৈরি করা খুবই সহজ, আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করা হয়ে যায়। আর প্রায় 2 থেকে 3 মাসের মতো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। চলেন এখন এই মশলাটা দিয়ে একটু ঝালমুড়ি মেখে দেখাই। আমি হচ্ছে ঝালমুড়িওয়ালা আমাদের মতো এরকম বয়ামের মধ্যে কিছু মুড়ি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে শসা কুচি, কাঁচামরিচ কুচি, আর একটু আগে যে মশলাটা রেডি করেছি সেই মশলা থেকে হচ্ছে প্রায় 3 চামচের মতো আমি এখানে ঝালমুড়ির মশলা দিয়ে দিলাম। তো এবারে হচ্ছে সবগুলো মুড়ির সাথে এই মশলা তারপর সব কিছু হচ্ছে জাস্ট ভালো করে মিশিয়ে নিব। তো ঝালমুড়ি মামারা তো প্রফেশনালভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেয়, আমার তো এর সাথে একটু কষ্টই হচ্ছিল। তো এই তো আমি এখানে একটা কিন্তু ঝালমুড়ির প্যাকেটও বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ছেলেকে আমি দিব, ও তো ভীষণ খুশি হয়েছিল এই ঝালমুড়িটা পেয়ে। তো এই তো আমার ঝালমুড়ি কিন্তু একদমই রেডি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ঝালমুড়ির মশলার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।